আজ আমি চলে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় স্ট্রিট ফুড রেসিপি নিয়ে, এগ চিকেন টিক্কা রোল। এটি বানানো কিন্তু ভীষণ সহজ। আমরা প্রত্যেকেই কিন্তু এগ চিকেন টিক্কা রোল খেতে ভীষণ পছন্দ করি, বাচ্চারাও খুব পছন্দ করেন। বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। বাই দ্য ওয়ে, আমি অনিন্দিতা, আমার চ্যানেলে 3IND ব্লগার চ্যানেল মে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখন আমি রোলের জন্য ময়দা মেখে নেব। দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রিফাইন অয়েল ময়ম দেওয়ার জন্য। আর ময়ম না দিলে কখনো রোলের পরেটা ভালো হয় না। ঠিক এইভাবেই ময়মটা দিয়ে দেবেন। অল্প অল্প পরিমাণ জল দিয়ে মেখে নিতে হবে। এখানে কোনো ঠান্ডা জল বা গরম জল ব্যবহার করিনি, রুম টেম্পারেচারের জল ব্যবহার করেছি। দেখুন আমার ময়দা মাখা হয়ে গেছে। এবার আমি ময়দার ডোটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। প্লেটে নিয়ে হাত দিয়ে টেনে টেনে এইভাবে মাখিয়ে নেবেন, তাহলে রোলটা খুব টেস্টি হবে। লুচি বা রুটির জন্য ঠিক যেমন ভাবে ময়দা মেখে নিতে হয়, আমি ঠিক তেমনই ভাবে ময়দার ডোটা মেখে নিয়েছি। সামান্য তেল হাতে নিয়ে ময়দার ওপর লাগিয়ে নিলাম। ডোটার ওপর ভেজা রুমাল চাপিয়ে দিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবেন। ভেজা রুমাল চাপিয়ে রাখলে ডোটা খুব নরম হয়। এবার আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ লেমন জুস। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলদি গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব ম্যারিনেট করার জন্য। দেখুন আমার ম্যারিনেট হয়ে গেছে। আধা ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দেব। এবার আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 4 পিস ডিম। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে নিতে হবে। 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বাঁধাকপি, একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, একটা টমেটো, একটা কাঁচা লঙ্কাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে নিলাম। একটা প্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ সরষে তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম চিকেন। লো টু মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন চিকেন তেল ছেড়ে দিয়েছে এবং চিকেনের মশলাগুলো গায়ে লেগে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা আপনারা দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। আমার খেতে ভালো লাগে তাই আমি দিয়েছি। দেখুন আমার
আমার চিকেন তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। ওই প্যানে দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপি। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করবেন লো ফ্লেমে, বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না। সবজিতে যে কাঁচি ভাব থাকে সেটা থাকবে না। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার আমি এটাকেও ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চিকেন। চিকেন দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নিলাম। রোলের জন্য চিকেন টিক্কা মশলা রেডি। দেখুন আমাদের ময়দাটা সেট হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে আরেকবার ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিলাম। ময়দা থেকে বড় সাইজের লেচি কেটে নেব। এখানে আমি 6 পিস লেচি কেটে নিয়েছি। এবার আমি পরোটাটাকে বেলে নেব। হালকা হাতে চাপ দিয়ে বেলে নেবেন। একটু বড় সাইজের বেলে নেবেন, একটু মোটাও রাখবেন। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ায় আমি পরোটাটাকে দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিলাম। এবার আমি 1 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবার আমি ফেটিয়ে রাখা ডিমটাকে পরোটার উপর দিয়ে দিলাম। এবার আমি পরোটাটাকে উল্টে দিলাম। এখানে ফ্লেমটা অবশ্যই লো রাখবেন। আবারও আমি একবার উল্টে দিলাম। এবার আমি পরোটাটাকে নামিয়ে নিলাম। এবার আমি পরোটার মাঝখানে চিকেন টিক্কা মশলাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা শসা কুচি। এবার আমি দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা গাজর টুকরো। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লেমন জুস। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ কাসুন্দি। এবার আমি রোলটাকে মুড়ে নেব। এবার আমি বাটার পেপার দিয়ে ভালো করে মুড়ে নেব। দেখুন আমার রোল তৈরি হয়ে গেছে, ঠিক পারফেক্ট দোকানের মতো। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।